আসসালামু আলাইকুম আর আরেকটি ভিডিওতে আপনার করে স্বাগতম। এই যে কালারের রেসিপি বা কালার গরু মাংস রান্না এগুলো গরু মাংস কিছু দুই পরিষ্কার করে লইছি আর গরম মশলা দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, কাঁচামরিচ কুচি দিয়েছি। দেওয়ার পরে এখানেতে 1 টেবিল চামচ রসুন, আরেক টেবিল চামচের অর্ধেক রসুন বাটা দিয়েছি, 1 টেবিল চামচ আর 1 টেবিল চামচের অর্ধেক 1.5 টেবিল চামচ। এরপরে 1 টেবিল চামচ আদা বাটা দিয়েছি। এরপরে লবণ দিয়েছি 1 চা চামচ, হলুদ দিয়েছি 1 চা চামচ, মরিচ গুঁড়া দিয়েছি 2 চা চামচ, 2 চা চামচ মরিচ গুঁড়া দিয়েছি। একটু জাল হইলেও গরুর মাংস মজা লাগে, এগুলো একটু বেশি দিয়েছি। তারপর ধনিয়া গুঁড়া দিয়েছি 1 চা চামচ, জিরা গুঁড়া দিয়েছি 1 চা চামচ, আর গরম মশলা দিয়েছি 1/2 চা চামচ। দেওয়ার পরে তেল দিয়েছি, সয়াবিন তেল দিয়েছি পরিমাণ মতো। দেওয়ার পরে এখানে ভালো মতো হাত দিয়ে মাখি মশলা মাংসের লাগে মিক্স করে এলাম, যাতে মাংস সব জায়গায় মশলা সমানভাবে ঢুকলে টেস্ট হয়। সমানভাবে না ঢুকলে কিন্তু টেস্ট কম হইব। আপনারা চেষ্টা করবেন সমানভাবে সব জায়গায় মশলারে মাখি করতে, মিক্স করতে। এরপর হাতে একটু পানি দিয়ে হাতটা ধুয়ে মশলাটা দিয়ে চুলায় বসাই দিবেন। চুলায় বসাই দেওয়ার পরে একটা ঢাকনা দিয়ে ঢাকিয়ে দিবেন। ঢাকিয়ে দিবার পরে কতক্ষণ দিয়ে হয়ে গেছে, পানি বেরিয়েছে, মাংস থেকে পানি বেরোবে, কোনো পানি দেওয়ার লাগবে না এক্সট্রা। মাংস হাতে দিয়ে কষা নিতে হবে, মাংস আর গরু বসতে যে পানি এখানে আছে, পানি জাল দিয়ে জল দিয়ে শুকালে শুকালে দেবো, কষা দিয়ে দিয়ে তারপরে আবার লাড়ি ছাড়িয়ে দিবেন। কতক্ষণ লাড়ি দিবেন, আগুনটা মিডিয়াম আছে রাখবেন। হাই হিটে বা এতে রাখলে তো পুড়ে যাইব ভাই। এরপরে ম্যানেজটা কারলে পিছিয়ে দিয়ে দিবেন। কমিয়েছে মশলাটা লেগেছে উড়িয়েছে, তখন কারলে পিছিয়ে দিয়েছি। পরিষ্কার করে ধুয়ে আগে দিয়ে করে রেখেছি, কারলে পিছিয়ে দিয়ে রাখি এখানে দিয়ে কারলে পিছিয়ে মশলার লগে মিক্স করিয়ে লেগেছি। মাংসের লগে মিক্স করে রেখেছি, কারলে পিছিয়ে মিক্স করে হলুদে রাখবারি ঢাকিয়ে দিয়েছি। এখানে হালকা কষা দিলাম মাংসের লগে। কতক্ষণ আবার ঢাকনা উঠলেই এখানে লাড়ি ছাড়িয়ে দিয়েছি। মাংস কালার কি সব আছে, বাংলা গুঁড়া দিয়ে মাংস হয় না, কিন্তু মাংস মজা রাঁধি ছাড়িয়ে খাইতে কিন্তু বহুত মজা। এবারে যখন শীতটা লেগেছে তখন একটা পানি দিয়ে দিব, পুরানো পানি দিব, ঠান্ডা পানি দিলে কারণ বড় হয়ে যাবে, সিদ্ধ হইতে চাইতে হবে। তো পুরানো পানি দিয়ে এবারে আবার ভালো মিক্স করে দিবার পরে আগুনের তাপ বাড়াই দিই, হাই হিটে দিয়ে পানি দিয়ে ফুড়ে লেবার পরে বাড়াই দিয়ে রাখনা দিয়ে ডাকিয়ে দিব। তারপর হাই হিটে দিয়ে এবার ফুড়ে দিতে জল শুকাই হইব। কারলে বিষয় সিদ্ধ হয়ে যাবে, কারলে বিষয় গরম মাংস রান্না কমপ্লিট হয়ে যাবে। কালার কি সুন্দর হয়েছে, খাইতেও বহুত মজা হয়েছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে